আচ্ছা, তোমাদের কার কার বড় হয়ে যাওয়ার সত্ত্বেও এসব বাচ্চাদের জিনিসপত্রগুলো পছন্দ জানিও তো। ছোটবেলায় এই জিনিসটা আমি প্রচুর কিনেছি, আর এর মধ্যে যে গিফটগুলো পাওয়া যায় সেগুলো এখনো পর্যন্ত যত্ন করে সাজিয়ে রেখেছি। এমনিতেই আমি বেশিরভাগ জিনিসপত্র ফেলে দেওয়ার থেকে জমিয়ে রাখতে পছন্দ করি, এটা ভেবে যে একদিন এটা ঠিক কাজে লাগবে। আর এই যে ছোট্ট কিউট বক্সটা, প্রায় 10 বছর ধরে একইভাবে রয়েছে আমার কাছে। এটা আদৌ কী জিনিস বা এটা কী কাজে লাগে আমি জানি না, তবে এর মধ্যে আমি আমার গিটারের পিকগুলো রেখেছি। আর এই ডিম্বাকৃতি খালি কৌটোটা দেখে আমার মনে পড়ে গেল ছোটোবেলায় রাইমসের বইয়ে থাকা একটা মজার ক্যারেক্টারের কথা। তো ভাবলাম এটা দিয়েই বানানো যাক। প্রথমে দুটো দড়ি সমানভাবে কেটে নিয়ে কিছুটা অংশ ভেতরে রেখে আঠা দিয়ে জুড়ে নেব। তারপর মোল্ডেড ক্লে দিয়ে দড়ির শেষ প্রান্তে জুতোর শেপ দিয়ে নেব। তার সঙ্গে ওই যে দড়ির শুরুটা সেখানেও ক্লে দিয়ে কিছুটা চ্যাপ্টা করে রাখবো, যাতে এরকম হাফ প্যান্টের মতো দেখতে লাগে। এখন এর মধ্যে কিছু না করে ক্লেটা শক্ত হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার পালা এটাকে রং করার। আর এটা আমি কি বানাচ্ছি কেউ যদি বুঝতে পেরে থাকো তাহলে ঝটপট কমেন্টে জানাও তো। যে সঠিক উত্তর দিতে পারবে পরের ভিডিওতে তার পোর্ট্রেট আঁকার চেষ্টা করব। তার জন্য তোমরা প্রোফাইলে অবশ্যই নিজের ছবি দিয়ে রেখো। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ক্যারেক্টারের নামটা ব্ল্যাঙ্ক রেখে লাইনটা তুলে দিচ্ছি। এবার হয়তো সবাই বুঝতে পারবে। আর আজকের এই কিন্ডার জয় দিয়ে খয়েরি জুতো, কালো হাফ প্যান্ট, লাল জামা আর এই টাকলা মাথাওয়ালা পুতুলটা বানানোর আইডিয়াটা তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।